শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং ওগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছে মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। কীটনাশকেও ৫০০ কোটির সম্ভাবনা, ৫,০০০ কোটি টাকার বাজারের পুরোটাই আমদানি, ওজনের হিসেবে পরিমাণ প্রায় ৪০,০০০ টন। ৮টি বহুজাতিক কোম্পানির হাতে নিয়ন্ত্রণ ৫৫%। শপথে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক বৈঠক প্রধানমন্ত্রীর। আমরা জানি যেটা জানাচ্ছি, চৌবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নরেন্দ্র মোদী। আড়ম্বরপূর্ণ এই শপথ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় যাত্রায় শরিক নির্ভর প্রধানমন্ত্রী মোদী। শপথ অনুষ্ঠানে এক মঞ্চে মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য অতিথিরা। দর্শক, আমরা দেখছি যে আসলে যে ভারতের প্রধানমন্ত্রী যে শপথ অনুষ্ঠান, সেখানে বিশ্বের অনেক দেশ থেকেই আসলে যারা রাষ্ট্রের প্রধান রয়েছেন, যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, তারা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে উপস্থিত হয়েছিলেন। আমরা সেই সংক্রান্ত একটি ছবি দেখছিলাম যে শপথের অনুষ্ঠানের মঞ্চে ছবি তুলেছেন তারা। স্থগিত থাকা উপজেলা নির্বাচনে বাড়ল ভোটের হার। আমরা দেখছিলাম যে দর্শক, ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত থাকা ১৯টি উপজেলা যে ভোট কেন্দ্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি কিন্তু রিমালের কারণে হয়নি। ফলে সেই স্থগিত হওয়া ভোট কেন্দ্রগুলোতে এখন এবারে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে রিমালের সময় যেই ভোটার উপস্থিতি ছিল, কিন্তু এখন কিন্তু ভোটার উপস্থিতি অনেক বেশি হয়েছে। সেই সংক্রান্ত সংবাদ। পিকে হালদার চক্রে নিঃস্ব উদ্যোক্তা, শান্তদের সামনে এবার প্রোটিয়া চ্যালেঞ্জ। দর্শক, ডালাস থেকে নিউ ইয়র্ক পৌঁছে গেছে বাংলাদেশ দল। আমরা দেখছি যে টি-20 যে বিশ্বকাপ চলছে, সেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের যে শুরুটা ছিল প্রস্তুতি ম্যাচ দিয়ে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই সব ম্যাচে বাংলাদেশের যেই ব্যাটিংয়ের যে ব্যর্থতা, সেই ব্যাটিংয়ের ব্যর্থতা সবাইকে ভাবিয়েছে। কিন্তু অনেকেই বলছে যে আসলে প্রস্তুতি ম্যাচগুলোতে সবারই একটু নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে আসলে সমস্যা হচ্ছে। ফলে তারা এই কয়েকদিন গেলেই আসলে সেই সব কিছু ঠিক হয়ে যাবে। পর আমরা দেখেছিলাম যে শুরুর যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কার সাথে, সেই ম্যাচে আমরা দেখেছিলাম যে শুরুর দিকে বাংলাদেশ দলের যে বলার দাপটতা, সেই দাপটের সাথে কিন্তু শ্রীলঙ্কার ব্যাটাররা একেবারে দাঁড়াতেই পারেনি। কিন্তু ব্যাটিং যে ব্যর্থতা রয়েছে, সেই ব্যাটিং ব্যর্থতা কিন্তু এই যে সেই খেলাটি অনুষ্ঠিত হয়ে গেল, সেখানেও বাংলাদেশ দলকে ভুগিয়েছে। বাংলাদেশ দল একেবারে মানে শেষ অবস্থায় গিয়ে যেভাবে মাহমুদুল্লাহ রিয়াদের নৈপুণ্যতায় ম্যাচটি যদিও জিতেছে, কিন্তু অনেকেই এইটি নিয়ে নানান ধরনের কথা বলছেন যে আসলে আরও খুব ভালোভাবে জেতা যেত। নানান ধরনের কথা কিন্তু অনেক হচ্ছে। তবে অনেকেই বলছেন যে যেহেতু লো স্কোরিং ফিল্ড ছিল, যেখানে শ্রীলঙ্কাও খুব বেশি ভালো রান করতে পারেনি, ফলে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও খেলতে কষ্ট হয়েছে। তবে তারপরেও যেহেতু এটি জয় এসেছে বাংলাদেশের জন্য, নিশ্চয়ই সামনে যে সাউথ আফ্রিকার সাথে যে খেলা অনুষ্ঠিত হবে প্রোটিয়াদের সাথে, সেই খেলায় বাংলাদেশ একেবারে ভালোভাবে ব্যাটিং নৈপুণ্যতা সহ, বোলিং নৈপুণ্যতা সহ সব দিক মিলিয়ে, ফিল্ডিং সহ সব কিছু মিলিয়ে ভালো একটি খেলা উপহার দিবে। পরবর্তী ম্যাচগুলোর জন্য অপেক্ষা যাতে না করতে হয়, পরপর 2 ম্যাচ জিতে যাতে তাদের পরবর্তী যে অবস্থান, পরবর্তী রাউন্ড আছে সেটি নিশ্চিত করতে পারে, সেটি এখন সবার বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা। দর্শক, তর্কাতর্কি থেকেই সহকর্মীর বুকে 38 রাউন্ড গুলি, অভিযুক্ত কনস্টেবল কাউসার আলী 7 দিনের রিমান্ডে। দর্শক, আমরা শনিবার রাত 12টার দিকে, 12টার কিছু সময় আগে, 11:40 দিকে আমরা একটি ঘটনা দেখলাম, যেটি বাংলাদেশের ইতিহাসে বলা চলে যে এটি একটি অবিচ্ছেদ্য ঘটনা। সেটি হচ্ছে যে একজন সহকর্মীর বুকে একজন সহকর্মীর গুলি করার যে দৃশ্য, সেটি আসলে এটি বাংলাদেশের সব মানুষই আসলে অবাক হয়ে গেছে এবং সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এই ঘটনাটি। এবং একের পর এক 38 রাউন্ড গুলি কিন্তু তিনি করেছেন। এরপরেও তিনি ফাঁকা গুলি ছুড়েছেন। এই ফাঁকা গুলিতেও একজন ড্রাইভার, গাড়ি চালক কিন্তু আহত হয়েছেন। কি ক্ষোভ ছিল তার মনে? অনেকেই আবার এটা নিয়ে নানান ধরনের কথা বলছেন যে আসলে এই যে পুলিশদের ডিউটি করা নিয়ে, আমরা দেখছিলাম রাস্তায় যারা ট্রাফিক পুলিশ কাজ করেন এবং পুলিশ কাজ করেন, অনেকেরই ছুটি ছাটা নিয়ে অনেক ধরনের সমস্যার ফলে অনেকেই মানসিক চাপে থাকে কিনা, মানসিক চাপ থেকে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, সেটি নিয়ে এখন নানান ধরনের আলোচনা হচ্ছে। তবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, নিশ্চয়ই এটি নিয়ে আসলে আলোচনা হবে, গবেষণা হবে যে আসলে কী কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই ঘটনা আসলে কোনোভাবেই কাম্য একজন সহকর্মীর বুকে গুলি করা, আসলে এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। তবে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমরা দেখছি। সেই রিমান্ডে নিয়ে আসলে তথ্য জানা যাবে যে আসলে কী ঘটনা ঘটেছিল এবং কী কারণে তারা আসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে কিনা, আগে থেকে তাদের উপর কোনো ক্ষোভ ছিল না মানসিক চাপ ছিল, সেটি আসলে পরবর্তী দর্শক দেখা যাবে। নিচের দিকে আমরা দেখছি পাবনার সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের
আদেশ বাতিল করার দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। বিএনপি বাজেট প্রতিক্রিয়া, বিদেশি ঋণের গভীর ফাঁদে আটকা পড়বে দেশ। কলকাতায় হার উদ্ধার আওয়ামী লীগ নেতা রিমান্ডে, বেনজিরের স্ত্রী সন্তানকে হাজির হতে নতুন তারিখ ঘোষণা। দর্শক, বেনজির আহমেদের 2 মেয়েও জিজ্ঞাসাবাদের জন্য তারিখ পিছিয়ে, যেটিকে 9 জুন ছিল সেটিকে 24 জুন নির্ধারণ করছে দুর্নীতি দমন কমিশন। এরপর আমরা দেখি জুনের মধ্যে কোটা বাতিল নইলে বড় আন্দোলন, ঢাবি ববিতে বিক্ষোভ, হাইকোর্টের রায় স্থগিত রাষ্ট্রপক্ষের আপিল। দর্শক, জানাচ্ছিলাম দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম এক এক করে আপনাদেরকে জানাচ্ছে। মন্ত্রিসভায় 72 সদস্যের মমতার বর্জন, গেলেন কংগ্রেস সভাপতি, উপস্থিত প্রতিবেশী দেশের প্রধানরা। এলকে আদবানির সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। দিল্লিতে ব্যস্ত শেখ হাসিনা, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জল বিদ্যুৎ আমদানিতে আগ্রহ, বিজেপি নেতা আদবানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। বাজেট প্রত্যাখ্যান বিএনপির, ভিএফএস এর সামনে ইতালি কমিউনিস্টদের অনশন পণ্ড, তর্কাতর্কির উত্তেজনায় গুলি বলছে পুলিশ, পরিবার বলছে মানসিক রোগী। 22 সেকেন্ডে 38 গুলি ছুড়েছেন কাউসার, থানা পুলিশের উপর হামলা। আফ্রিকার সামনে বাংলাদেশ, খালে উদ্ধার হাড়গুলো কার, ভারতে এমপি আনার কোন রহস্য, বেঞ্জির স্ত্রী কন্যার দুদকে আসেনি। দর্শক, আমরা দেখছিলাম যে এখনো পর্যন্ত ঝিনাইদহ 4 আসনের যে এমপি আনোয়ার আজিম আনার, সেই আনারের হত্যার যে রহস্য এখনো পর্যন্ত কিন্তু উদ্ঘাটন হয়নি। এক এক সময় এক এক ধরনের ঘটনা, এক এক ধরনের কাহিনী, কিন্তু অনেকেই আবার অনেকেই বলছেন যে আসলে তাকে গুম করাই হয়েছে কিনা, সেটি নিয়েও যে হাড়গুলো পাওয়া গেছে, সেই হাড়গুলো কার, সেগুলো নিয়ে একটি শঙ্কা দেখা দিয়েছে। যে গোশতগুলো পাওয়া গিয়েছিল, হ্যাঁ, সেগুলো নিয়ে নানান ধরনের এখনো পর্যন্ত অনেক ধরনের গুঞ্জন রয়েছে। এখনো পর্যন্ত এই রহস্য আসলে উদ্ঘাটন হয়নি। সেটি আমরা জানি যে এখনো পর্যন্ত তদন্ত চলছে। 2 দেশ, বাংলাদেশ এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করছেন, বিভিন্নভাবে সিআইডি কাজ করে যাচ্ছেন। এখন আসলে এই রহস্য উদ্ঘাটন করতে আসলে কতদিন সময় লাগবে, আসলে তার কি হয়েছিল, কিভাবে ঘটনা ঘটেছিল, সেটি আসলে একটি দেখবার বিষয়। যদিও আসামির এখনো পর্যন্ত পুলিশ হেফাজতে আছে, আসামিরাও কেন মুখ খুলছেন না বা তাদেরকে ধরার পরেও কেন আসলে মূল ঘটনা উদ্ঘাটন করা যাচ্ছে না, সেটি নানা ধরনের জল্পনা কল্পনা কিন্তু রয়েছে। দর্শকের উপর আমাদের যে পত্রিকাটি রয়েছে দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কেরানীয় শত কোটি টাকার মালিক, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী, দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় নয় দুদক কমিশনার। দর্শক, চারদিকেই শুধু দুর্নীতির খবর। আমরা দেখছিলাম যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আসলে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে দুর্নীতি। আমরা দেখেছি যে কোটি কোটি না, শত শত কোটি না, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর কিন্তু এখন প্রায়ই গণমাধ্যমে খবর হতে দেখা যায়। সেটি হচ্ছে যে ড্রাইভার থেকে শুরু করে, কেরানি থেকে শুরু করে, কম্পিউটার টাইপ করে যারা এই শ্রেণীর লোক যারা রয়েছেন, তারা যদি এই পরিমাণ অর্থের মালিক, বৈভবের সম্পদের মালিক হন, তাহলে যারা সরাসরি এইসব কাজের সাথে জড়িত তারা কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, সেটি একটি দেখবার বিষয়। যদি অনেকেই বলে থাকেন যে আসলে এইসব কর্মকর্তা যারা রয়েছেন তাদের বেশিরভাগ সম্পত্তি আসলে নামে বেনামে তারা বাহিরে পাচার করে দেন, বাহিরে তাদের সম্পত্তি করেন এবং সবারই একটি করে সেকেন্ড হোম তারা করবার চেষ্টা করছেন। কারণ অনেকেই বলছেন যে আসলে অনেকের মধ্যে একটি ধারণা যদি ক্ষমতা পরিবর্তন হয়, যেহেতু বেশি অনেকেই নানা ধরনের কথা কিন্তু রয়েছে, গুঞ্জন রয়েছে যে আসলে এই যে সেকেন্ড হোম যে করার যে বাংলাদেশে একটি প্রবণতা তৈরি হয়েছে, সেটি আসলে একটি বড় বিষয় কিন্তু আমরা দেখেছি। দর্শক, দেখছিলাম এর পরবর্তীতে যে সংবাদটি রয়েছে, টানা 3য়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে গতকাল তাকে শপথ বাক্য পাঠ করেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। টানা 3য়বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার 72 সদস্যের মধ্যে শরিকদের 11 জন। আজ বাংলাদেশের দ্বিতীয় পরীক্ষা। এমপি আজিম হত্যাকাণ্ডে কলকাতার খালে মিলেছে হাড়গোড়। শরণার্থী ক্যাম্পে ইসরায়েলে হামলা, 274 জন নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। নিউ ইয়র্কের নীল সমুদ্রে পাকিস্তানকে হারালো ভারত। 120 বলে 120 রান। ভারতের ছুড়ে দেওয়া সহজ সেই লক্ষ্য ভেদ করতে পারেননি পাকিস্তান। 6 রানে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে রয়েছে বাবর আজমের। রয়েছে যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ঘোষিত পদক্ষেপের লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা। মূল্যস্ফীতি নেপথ্যে 3 কারণ: বাজারে সরবরাহজনিত ত্রুটি, টাকার অবমূল্যায়ন, আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি। এসব পদক্ষেপ আগেও ছিল, কিন্তু মূল্যস্ফীতি কমেনি। মাহবুব আহমেদ, মুদ্রানীতি ও রাজস্ব নীতি সমন্বিত না হলে নিয়ন্ত্রণ সম্ভব নয়, এম কে মুজেরি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও অতিথিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তৃতীয় দফায় প্রধানমন্ত্রী শপথ নিলেন মোদী। মন্ত্রিপরিষদের ৭২ সদস্যদের শপথ মন্ত্রীর পদ পেয়েছেন ১১ জোটসঙ্গী। কংগ্রেসের খার্গে থাকলেও ছিল না তৃণমূল। ফের দুদকে তলব ২৪ জন। বেঞ্জিরের স্ত্রী ও ২ মেয়েও সময় পেলেন। আমরা দুটি ছবি দেখছি সেটে, একটি কনস্টেবল মনিরুল ইসলামের আর একটি কাউসার আলীর। ৭ দিনের রিমান্ডে কাউসার গুলশানে কনস্টেবলের গুলিতে ঝাঁঝরা সহকর্মীর বুক। অত্যাধুনিক অস্ত্র S79 থেকে ছোড়া হয় ৩৮ রাউন্ড গুলি। ভারতের কাছে হারি পাকিস্তানের নিয়তি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে আনন্দে উদ্দোলে ভারতের জয়ের নায়ক ম্যাচ সেরা জসপ্রীত বুমরা। রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের সংবাদ শিরোনাম এবার চাহিদার চেয়ে পশু বেশি। কুরবানির পশু দেশে পশুর চাহিদা ১,৭,০০,০০০। কোরবানির জন্য প্রস্তুত ১,৩০,০০,০০০। ৩০ লাখ পশু অবিক্রিত থাকার সংখ্যা। অনলাইনে পশু বিক্রির প্রত্যাশা ১০,০০০ কোটি টাকার। সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকছে পশু। উৎপাদন খরচ বৃদ্ধির চাপে খামারিরা। তীব্র ঘাটতিতে ঢাকা চট্টগ্রাম বিভাগ। সবচেয়ে বেশি পশু উদ্বৃত রাজশাহীতে। চট্টগ্রামে খামারের ৩০% গরু বিক্রি। রাজশাহীর হাটেও ক্রেতাদের ভিড়। বেঞ্জির স্ত্রী ও ২ মেয়েকে আবার ২৪ জন দুদকে তলব। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ মন্দের ভালো। সংবাদ সম্মেলন রিহ্যাব। বিএনপির প্রতিক্রিয়া কর ঋণ নির্ভর লুটেরা বান্ধব বাজেট। আজ বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। রয়েছে জনকণ্ঠ। সেন্ট তৈরির তাগিদ। স্থানীয়ভাবে উৎপাদন হলে দাম নাগালে আসবে। উচ্চমূল্যের কারণে বাড়ছে রোগীর চিকিৎসা ব্যয়। নিঃস্ব হচ্ছে বহু পরিবার। স্বাস্থ্য খাতে বরাদ্দ অর্থের একটি অংশ দিয়ে বিনামূল্যে সরবরাহের সম্ভাবনা নিয়ে ভাবছে সরকার। সহজ শর্তে অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের সুযোগ দিবে। সংসদে সম্পূরক বাজেট আলোচনা। শেষ হল ষষ্ঠ উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচনে নতুনদের জয় জয়কার। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২ নেতার বৈঠক আজ। রাজশাহীতে বঙ্গবন্ধু ৪ নেতার মুরাল নির্মাণের আদেশ। জনকণ্ঠের রিপোর্টের সত্যতা পেয়েছেন হাইকোর্ট। ২০,০০০ মানুষ বছর ব্রেন টিউমার আক্রান্ত। সচেতনতা বৃদ্ধিতে কাজ করার তাগিদ। সহকর্মীকে হত্যার দায়ে রিমান্ডে পুলিশ কনস্টেবল। রাজধানীর কূটনৈতিক এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ। শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারত হারালো পাকিস্তানকে। পশ্চিমবঙ্গের বাগঝোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার। আজ প্রোটিয়া পরীক্ষা বাংলাদেশের। প্রোটিয়াদের দুর্বল জায়গায় আঘাত করতে হবে। শেয়ার বাজারে বড় দরপতন। এ পর্যায়ে রয়েছে সময়ের আলো। সময়ের আলো সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। SMG দিয়ে মনিরুল বুকে ঝাঁঝরা করেন কাউসার। সহকর্মীর বুকে কেন গুলি? পুলিশের গুলিতে পুলিশ নিহত। হত্যায় SMG ৩৮ রাউন্ড গুলি। ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে পুরো দৃশ্য। অভিযুক্ত কনস্টেবল ৭ দিনের রিমান্ডে। পাবনায় ৩বার চিকিৎসা নিয়েছেন কাউসার। স্ত্রীর দাবি, উচ্চ মানসিক চাপ নিয়ে ডিউটি পুলিশের। মানসিক স্বাস্থ্য দেখভালে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ জরুরি। দর্শক, বলছিলাম যেটা আমরা অনুষ্ঠানের শুরুতে, শপথ নিলেন নরেন্দ্র মোদী। তৃতীয় মেয়াদে হলেন ভারতের প্রধানমন্ত্রী। নতুন জোট সরকারে থাকছেন ৭২ মন্ত্রী প্রতিমন্ত্রী। এরপর নানা সংকটে জর্জরিত ২২ ট্যানারির ২১টি বন্ধ। চট্টগ্রামে কুরবানির পশুর চামড়া সংগ্রহ। ১১২ আড়তদার চান বিনিয়োগ নিরাপত্তা। কুরবানির সময় সংগ্রহ ৩.৫ লাখ পিস। বছর জুড়ে সংগ্রহ প্রায় ৮ লাখ পিস। বিশেষজ্ঞের অভিমত, তিস্তার দুকুলি হারাতে পারে ঢাকা। ক্ষমতার অপব্যবহার সুস্থ রাজনীতির জন্য অশনি সংকেত। চচিয়া গ্যারো খুলবে এবার। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানে আসার প্রদীপ মোহাম্মদ রিজওয়ানকে আউট করার পর বোলার জসপ্রীত বুমরার সঙ্গে উল্লাস ফেটে পড়েন ভারতীয় গ্রেট বিরাট কোহলি। ভারতেই পাকিস্তানের বিশ্বকাপ শেষ। দর্শক, এবার রয়েছে প্রথম আলো। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছে আপনাদেরকে। খুনের পর আওয়ামী লীগ নেতার ফোনে ছবি পাঠানো হয়। আখতারুজ্জামান এলাকায় এখনো এক রহস্য। সংসদ সদস্য খুন। কলকাতার খুনের পর সংসদ সদস্য জালাল আজিমের ছবি পাঠানো হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামালের মুঠো ফোনে। আজিজের 2 ভাই ভুয়া এনআইডি তদন্ত কমিটি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে ভারতকে যখন প্রথম উইকেট এনে দিলেন জসপ্রীত বুমরা। ভারতীয় পেসার পরে নিয়েছেন আরো 2 উইকেট। দলকে জিতিয়ে ম্যাচ সেরাও হয়েছেন বুমরা। ভারতীয় নাটকীয় জয়ে পাকিস্তানের বিদায়। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডলারের দাম বাড়ে, আয় বাড়ে সরকারের, চাপে পড়ে মানুষ। একেবারে শেষ যে পত্রিকাটি দর্শক আমার হাতে রয়েছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমরা দেখছি পত্রিকাটি শুরুতেই একটি বড় বিজ্ঞাপন দিয়েছে, যদিও আমরা এটি আপনাদের জানানোর উদ্দেশ্য নয়, আমরা আপনাদেরকে শিরোনামটি জানানোর চেষ্টা করছি। দর্শক, ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি
দিল্লি শেষ সংবাদ শিরোনাম দর্শক জানাচ্ছি আপনাদেরকে। Import duty out for LDC graduation, long way to go for readiness. এর পাশে এমআইসিটি বড় করে একটি ছবি দেখছি। Prime Minister Sheikh Hasina with head of state and government posed with Indian President Draupadi Murmu and Narendra Modi, who was sworn in as the Prime Minister of India for the third consecutive term yesterday. A leader Babu secretly met one of the killers. 999 call cells reflects reliability. Cops kill cops. Detective have no clue about motive. CCTV footage show victim being shot. Modi sworn in as India PM for third term. Getting an idea with fake information, ex-army chief urges to brother to face EC probe. Joseph and Hardis. Benjir family skip ACC quizzing commission residual with FAR June 24. দর্শক, এর মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানালাম। আজকে পত্রিকাগুলোর মধ্যে যেটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম ছিল সেটি হচ্ছে যে আমরা দেখছি সবগুলো পত্রিকাতেই যে গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে যে ঘটনাটি গতকালকে ঘটেছে সেটি হচ্ছে যে সহকর্মীর বুকে এক পুলিশের গুলি করার যেই ঘটনা, সেটি নিয়ে সারা দেশের গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব জায়গায় যে বিষয়টি আলোচিত ছিল। আসলে এটি নিয়ে নানান ধরনের গবেষণাও চলছে যে আসলে মানসিক চাপ থেকে হয়েছে কিনা। যদিও অনেকেই বলছেন যে কাউসার আলী যিনি গুলি করেছেন সহকর্মী মনিরুল ইসলামের বুকে, সে মানসিক সমস্যা তার রয়েছে। এর আগেও 3বার তিনি মানসিক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু এরপর আসলে যারা মানসিক রোগী তাদেরকে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে কেন রাখা হবে সেটি নিয়েও কিন্তু একটি নানান ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে। যে যার কয়েকবারই এই সমস্যা হয়েছে, যে পরপর 3বার যাকে এটি দেখানো হয়েছে, তাহলে যারা আসলে তাকে নিয়োগ করেছেন তাদেরকে এই দায়িত্বে রেখেছেন তারাও কিন্তু আসলে দায় এড়াতে পারে না কোনোভাবেই। কারণ এই পরিমাণ জায়গায়, যে জায়গায় এত সিকিউরিটি নিরাপত্তার জায়গা থাকে, সেখানে কেন এই ধরনের ঘটনা ঘটবে এবং এই মানসিক চাপ যদি থেকেও থাকে তাহলে তাকে কেন সেখানে মোতায়েন করা হবে সেটি নিয়ে কিন্তু এখন নানান মহলে প্রশ্ন রয়েছে। দর্শক, একটা বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে গতকালকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ জওহরলাল নেহরুর পরে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ভারতের টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন। আমরা দেখছি যদিও জোটবদ্ধভাবে হয়েছেন, তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু বিশ্বের অনেক দেশের যারা প্রধান রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। তার ধারাবাহিকতা বাংলাদেশ থেকে, যেহেতু বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ হিসেবে ভারত পরিচিত, বাংলাদেশ থেকেও বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সেখানে শুধুমাত্র শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত হননি, সেখানে বেশ কিছু বিষয়ে আশপাশের যে দেশগুলো রয়েছে তাদের সাথে বৈঠক করেছেন, ফলে তিনি কিন্তু ব্যস্ত সময় পার করছেন এইবারের যেই তার সফর হয়েছে সেই সফর। একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে টেলিভিশনে নিয়মিত আয়োজন নিয়েছেন সংবাদ বিশ্লেষণে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।